পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলকে খুন করছে, এটা আরো বাড়বে আগামী দিনে। তার একটাই কারণ, লুট করে খাবার যে সমস্ত সামগ্রী দরকার সেই সামগ্রীতে এখন সংকট আসছে। কারণ এত চোরকে সরবরাহ করার মতন এত দুর্নীতি তো নেই। দুর্নীতি একটা সীমা পরিসীমা আছে, ভাগের একটা সীমা পরিসীমা আছে। এত চোর এত চোর এত চোর, এত চোরের খাদ্য জোগানো মুশকিল। এখন চোরের কাণ্ডে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। চোরের কাণ্ড যেমন লণ্ডভণ্ড, তৃণমূল দলে যে চোররা তারা দেখছে এবার আমরা যাব কোথায়। মাংস এক টুকরো, কুত্তা হাজার। এবার কুকুরের মধ্যে মারামারি লাগছে, একে একজনকে খুন করছে। আপনারা শুনলে অবাক হবেন, আমি আলাদা করে বলতে চাইছি। এই পশ্চিমবঙ্গে যেমন, এটা মাথায় রাখবেন, যেমন পঞ্চায়েত নির্বাচনে করতে দেওয়া হয় না, সব পঞ্চায়েত দখল করে নেওয়া হয়। এই পশ্চিমবঙ্গে যেমন সব মিউনিসিপ্যালিটি দখল করে নেওয়া হয়, এই পশ্চিমবঙ্গে গরিব মানুষের প্রতিষ্ঠান, সেলফ হেল্প গ্রুপ, সংঘ, সেখানে সঙ্গ করার ব্যবস্থা আছে, সেখানেও গ্রামের মহিলাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। মহিলারা সেলফ হেল্প গ্রুপের সদস্য হয়, তাদেরও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে সেই সমস্ত সেলফ হেল্প গ্রুপ তৃণমূল তার নিজের কবজায় আনার জন্যে তারা সম্পূর্ণভাবে সন্ত্রাস শুরু করেছে। তাই মুর্শিদাবাদে নয়, সারা বাংলায় সেলফ হেল্প গ্রুপকে সংগঠিত করে ভোটের মাধ্যমে যে অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা আইনে আছে, পঞ্চায়েত আইনে, সেটাকে আজকে তৃণমূল এই বাংলায় খতম করে দিচ্ছে। সেখানেও সন্ত্রাস করে সেই সেলফ হেল্প গ্রুপকে লুট করছে। আমরা লুট হতে দেখেছি পঞ্চায়েত ভোট, আমরা লুট হতে দেখেছি মিউনিসিপ্যালিটি ভোট, এখন লুট হতে দেখছি সেলফ হেল্প গ্রুপের ভোট।